যতক্ষণ পর্যন্ত আপনাকে কেউ হিংসা করবে না, বিনা কারণে সমালোচনা করবে না, মিথ্যা অভিযোগ দিবে না, ততক্ষণ পর্যন্ত আপনি সফলতার রাস্তা খুঁজে পাবেন না। যদি এমন পরিস্থিতি চলে আসে তাহলে বুঝে নিবেন আপনার চূড়ান্ত পর্যায়ের সফলতা খুব সামনেই অবস্থান করছে। সফলতা আনতে হলে আপনাকে কেউ হিংসা করুক, মন্দ কথা বলুক, এতে কষ্ট পেয়ে হতাশ না হয়ে আপনার কাজের গতি আরো বাড়িয়ে চালিয়ে যান। আপনি গুরুত্বপূর্ণ কিছু একটা করতে যাচ্ছেন বলে আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, মনে রাখবেন মন্তব্য কখনো গন্তব্য ঠেকায় রাখতে পারে না। হিংসা ও মিথ্যা সমালোচনার ছবলে যদি থেমে যান তাহলে আপনার হারিয়ে যেতে এক মুহূর্তও সময় লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা 1.5 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক ডেকোরেশন করব। আজকের এই কেকটা অর্ডার করেছিল আমাদেরই গ্রামের একজন চাচু, উনার মেয়ের জন্মদিন উপলক্ষে। তো চাচু আমাকে বলেছিল আমি যেন আমার মনের মতো করে ডিজাইন করে দিই, আর ডিজাইনটা যেন উনাদের পছন্দ হয় এমন ভাবেই যেন ডিজাইনটা আমি করে দেই। যখনই কেকের ডিজাইন সম্পূর্ণ আমার উপর নির্ভর করে যে আমাকেই আমার মতো করে ডিজাইন করে দিতে হবে, তখন আমি সবসময় চেষ্টা করি ডিজাইনগুলো অনেক ভালো করে করে দেওয়ার। আর প্রতিটা ডেকোরেশন আমি মন দিয়ে করি, একদম মন থেকে করার চেষ্টা করি যাতে কাস্টমারেরও পছন্দ হয়। প্রতিটা কেক তৈরির সময় কতটা যত্ন নিয়ে আমরা কেকগুলো তৈরি করি এবং এই কেকগুলোর সাথে কতটা ভালোবাসা জড়িয়ে থাকে সেটা আমরা যারা হোম বেকার আছি তারাই একমাত্র জানি। আজকে এই কেকটাতে আমি পাতাগুলো প্যালেট নাইফ দিয়ে দিচ্ছিলাম, আর প্যালেট নাইফ দিয়ে পাতাগুলো দিলে কেকের ডেকোরেশনটা আরো অনেক বেশি ভালো লাগে, আর কেকটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আমার আজকের কেক ডেকোরেশনের ভিডিও ফেসবুক থেকে প্রথমবারের মতো দেখে থাকলে প্লিজ আমার পেজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেকের উপরের সাইডে আমি প্যালেট নাইফ দিয়ে পাতা ডিজাইন করে নিলাম, আবার বোর্ডের উপরেও আমি প্যালেট নাইফ দিয়ে পাতার ডিজাইন করে নিয়েছি। কেকের উপরে আমি প্রথমেই একটু ক্রিম লাগিয়ে নিলাম, এরপর আমি গোলাপ আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও আমি গোলাপ বানিয়ে নিচ্ছি, আর আজকে কেকটা আমি হোয়াইট এবং হালকা ব্লুর মধ্যে রাখার চেষ্টা করেছি, আর ব্লু কালারের গোলাপগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আজকের এই 1.5 পাউন্ড কেকটার উপর আমি টোটাল 6টা গোলাপ বসিয়েছি, আর এই গোলাপগুলো বসানোর পর কিন্তু কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। কেকের মাঝখানে যে ফাঁকা অংশটা রয়েছে সেখানে আমি কিছু সুগার বল দিয়ে নিচ্ছিলাম, এতে করে কেকটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এই তো এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। আজকের এই কেক ডেকোরেশনের ভিডিওটা এবং কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের বার্থডে গার্লের নাম ছিল আরিশা, তো আমি এখানে খুব সুন্দর করে হ্যাপি বার্থডে আরিশা লিখে দিয়েছি। আরিশার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আপনারা যারা আমার থেকে কেক নিতে চান তারা অবশ্যই 1 থেকে 2 দিন আগে আমাকে জানাবেন, আর কাস্টমাইজ কেক নেওয়ার ক্ষেত্রে অবশ্যই 3 দিন আগে জানাতে হবে, তাহলে আমি আপনাদেরকে কেক দিতে পারবো। কেননা কাস্টমাইজ কেকের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু থাকে না হাতের কাছে, সেগুলো ক্রয় করতে হয়, আবার কেকটা রেডি করে কাস্টমারের নিকট পৌঁছে দিতে হয়। তাই অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে। আজকের ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।